সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট iNews.com থেকে। এই মুহূর্তে লাইভে সংযুক্ত হচ্ছে আমি লিমন তালুকদার। সিলেটের কুইন ব্রিজের নিচে অর্থাৎ যে সুরমা নদী রয়েছে, সেই সুরমা নদীর অপর প্রান্ত থেকে আমরা যুক্ত হয়েছি। আপনাদেরকে যেটি মূলত দেখাতে এই মুহূর্তে অবস্থা নিয়েছি, সিলেটে ঐতিহ্যবাহী কুইন ব্রিজটি বন্ধ। উপরে আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলতেছে এবং নিচে সুরমা নদী দিয়ে পারাপার করছেন, নৌকা দিয়ে পারাপার করছেন অপার প্রান্তে এবং এপার প্রান্তের মানুষের। কারণ যেহেতু উপর দিয়ে যাতায়াত করার সুযোগ সুবিধা ছিল, কিন্তু বন্ধ হওয়ার কারণে, বৃষ্টি বন্ধ হওয়ার কারণে নদী পথে নৌকা দিয়ে, যানবাহন দিয়ে, নৌকা দিয়ে ওনারা নদীর পার হচ্ছেন। এই পার প্রান্তে থেকে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই পার প্রান্তে যাচ্ছেন, আবার এই প্রান্ত থেকে এই প্রান্ত আছেন। একটা নৌকা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই দিক দিয়ে আসছে, মানুষ একটার পর একটা নৌকা পার হচ্ছেন। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। জরুরি কাজে যদিও কুইন ব্রিজটি বন্ধ মেরামতের জন্য, মানুষের যাতায়াত তো বন্ধ করা সম্ভব নয়। বিকল্প পথ ব্যবহার করেছেন নৌকা দিয়ে, প্রতি মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি যাতায়াত করছেন। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। নদী পথে নৌকা দিয়ে মানুষ দেখছেন, একটা নৌকা ইতিমধ্যে চলে গেছে, আরেকটি নৌকা আসছে এই প্রান্তে। দেখেন মানুষ আবার যারা এই প্রান্তে যাবে, দেখেন নৌকা ভরপুর হচ্ছে। একটি নৌকা ভরপুর হতে বেশি সময় লাগে না, কারণ এই প্রান্তে একটু যদি আপনাদেরকে দেখাই, যাওয়ার জন্য জরুরি কাজে দেখেন মানুষ আসছেন। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানালে আমাদের বুঝতে পারবো কথাগুলো শোনা যায় কিনা, সেটিও জানাবেন আশা করি। এই যাতায়াতের নদী পথে যাতায়াতের, নৌকা দিয়ে যাতায়াতের আসলে কতদিন আর এভাবে করতে হবে বলা যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত কুইন ব্রিজটি মেরামত পুরোপুরি সম্পূর্ণ শেষ না হচ্ছে, ততদিন পর্যন্ত হয়তো এভাবে যেতে হবে। জরুরি কাজে মানুষ এপার পারে অপার প্রান্তে যাচ্ছেন, সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। গোসল করছেন কেউ কেউ নদীর পানিতে। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, কমেন্ট করলে আপনার সঙ্গে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। কথাগুলো শুনতে পাচ্ছেন কি না সেটিও জানাবেন আমাদেরকে। আরেকটি নৌকা আসছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 6টা নৌকা রয়েছে। যে 6টা নৌকা দিয়ে একটার পর একটা যাতায়াত করছেন মানুষ। মানুষের যাতায়াত তো বন্ধ হচ্ছে না তাদের জরুরি কাজে। একটি নৌকা আসলে ভরপুর হতে বেশি সময় লাগে না, মিনিট খানিক হলেই হয়ে যায়। কারণ মানুষ অপেক্ষা থাকেন, এই ঘাটে অপেক্ষা থাকেন, সেই নৌকাগুলো এবারে আসবে, এই ঘাটে আসবে, এই ঘাট থেকে আসলেও মানুষের যাতায়াতটি অপারে যাবে। দেখেন একটি নৌকা ভরপুর হচ্ছে, মাত্র মিনিট খানিক আগেই আসছে, খুব দ্রুত বাড়ে যাচ্ছে। মানুষ উঠছেন নৌকাতে। আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ। প্রীতি শুভেচ্ছা। সিলেট iNews.com এর সঙ্গে থাকবেন এবং নিউজ এবং সবার আগে নিউজ এবং লাইভ পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন। আপনাদেরকে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই আসলে বলছেন যেহেতু কুইন ব্রিজ ঐতিহ্যবাহী কুইন ব্রিজটি বন্ধ,
তাহলে এপারে যাওয়ার জন্য আসলে সবচেয়ে সহজ অবলম্বনটা কোথায়? ব্রিজ কি সমস্যা একজনে কমেন্ট করেছেন। বৃষ্টি আসলে ইকবাল হোসেন, বৃষ্টি হচ্ছে নতুনভাবে সংস্কার করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, সেই জন্য বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়েছে, কাজ চলছে। পাশাপাশি মানুষের যাতায়াতের জন্য মানুষ নৌকা দিয়ে ওপার থেকে ওপারে যাচ্ছে। দেখেন একটি নৌকা আরেকটি নৌকা আসছে, এই পার থেকে একটি নৌকা আসছে এই পারে। আলী আমজাদের গড়ি, এই দেখেন আলী আমজাদের গড়ি, এই দেখেন এই নৌকাটা আসলে আপনারা জানেন মাত্র মিনিট হবে না এখনো পর্যন্ত পুরোপুরি আসছে। দেখেন মানুষ, মহিলা কিংবা পুরুষ বাচ্চাদেরকে নিয়েও নৌকাতে উঠছেন, অপার থেকে অপারে যাবেন, এপার থেকে অপারে যাবেন। সেজন্য ইকবাল আহমেদকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আশা করি বুঝতে পারছেন ব্রিজের সমস্যাটা কি, নতুনভাবে সংস্কার করা হচ্ছে, সেই সুবাদে বন্ধ করা হয়েছে। লাইভটি শেয়ার করে, সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, জানিয়ে দেবেন নৌকা দিয়েও মানুষ এপার থেকে অপারে যেতে যায়, এই ঘাট থেকে এই ঘাটে আসে। ক্লিয়ারলি দেখা যায় কিনা একটু কমেন্ট করে জানালে, অবশ্যই কথাগুলো শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন কেউ। দুই মিনিটের মাথায় পুরো নৌকাটা ভরপুর, এইভাবে মানুষ যাতায়াত করছেন। উপরে তাকালে একদম নিস্তব্ধ নীরব, যে বৃষ্টিতে 24 ঘন্টা যানবাহন চলাচল করত, সেই বৃষ্টি এখন নীরবে। অর্থাৎ কেন নীরবে? সেই নীরবটি হচ্ছে মেরামত করা হচ্ছে, এই ঝুঁকিপূর্ণ বৃষ্টি নতুনভাবে মেরামত হচ্ছে। লাইভটি শেয়ার করে, সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। লাইভটি সর্বোচ্চ শেয়ার করে জানিয়ে দিবেন। আপনাদেরকে দেখায় মানুষের, দেখেন এখান থেকে মানুষ নৌকার উঠতেছে। আমি একটু নিচে নামি আপনাদেরকে দেখাবো। যারা যুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি siletai.com এর পক্ষ থেকে, এবং লাইভটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন, কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছে। একবারে কাঠির নিচে অর্থাৎ নদীর পাশে আমি আসছি আপনাদেরকে দেখানোর জন্য। মাত্র 1 মিনিটের উপরে হবে, ধরে নিলাম 2 মিনিটের বেশি হবে না। সে দাঁড়িয়েছে, এখান থেকে এসে আবার যাত্রী নিয়ে চলে যাচ্ছে, বেশি সময় লাগে না। মানুষ অপেক্ষা থাকে, দেখেন কত মানুষ অপেক্ষা, আরেকটি নৌকা আসবে, সেই নৌকা আসলেই উঠে যাবে, অপেক্ষা থাকে মানুষ। এগুলো ভাড়া কত করে ভাই জানেন? যে 5 টাকা। একজন যাত্রী এক প্রান্ত থেকে এই প্রান্তে যেতে হলে 5 টাকা দিতে হবে মাঝিকে, 5 টাকা দিয়ে যেতে হবে। জনপ্রতি ভাড়া 5 টাকা, এপার থেকে এপার যেতে 5 টাকা লাগে। দেখেন আরেকটি নৌকা আসছে। ধন্যবাদ যারা যুক্ত হয়েছে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। লাইভটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন, কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন। দেখেন আরেকটি নৌকা আসছে, 5 টাকা দিতে হবে, দিলে আপনি এই পার থেকে এই পারে যেতে পারবেন। এই দেখতে পাচ্ছেন
জি ভাইয়া, বুঝতে পারছি, ধন্যবাদ ইকবাল ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। লাইভটি শেয়ার করবেন। এই দেখেন এই পার যেতে হচ্ছে, একটু জুম করে দেখালাম। অনেক মানুষ অপেক্ষা আছেন। আরেকটি নৌকা আসবে, নৌকাতে উঠবেন, ছেড়ে যাবেন। কত মানুষ অপেক্ষা দেখেন। তিন বৃষ্টি বন্ধ হওয়ার ফলে নৌকা দিয়ে পার হচ্ছেন, নদী পার হচ্ছেন, তারপরে এই প্রান্তে যাচ্ছেন। অপেক্ষায় অনেক, এরা নামবে, এবার এরা উঠবে, এরকমই। যারা কেউ যদি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো শোনা যায় কিনা। ইকবাল ভাই সহ যারা আছে একটু কাইন্ডলি জানাবেন আমাকে কথাগুলো বোঝা যায় কিনা। এপার থেকে এপারে যেতে হলে 5 টাকা দিতে হবে মাঝিকে। 5 টাকা দিলে এপারে যেতে পারবেন, এবং এপার থেকে এপারে আসতে হলে 5 টাকা দিতে হবে, যেমনটি একজন যাত্রী আমাদেরকে জানালেন। দেখেন মাত্র একটু আগে, অর্থাৎ মিনিট খানিক হবে সে আসছে, নৌকা নিয়ে আবার বোরপুর হয়ে যাচ্ছে। মানুষ অপেক্ষায় থাকেন, নৌকা আসবে, নৌকাতে উঠবে, আবার এপার পার হবে। জরুরি কাজে, জরুরি সন্ধানে মানুষের চলাচল। ঐতিহ্যবাহী তিন বৃষ্টি বন্ধ, কবে চালু হবে এখনো বলা যাচ্ছে না। যে বৃষ্টিতে 24 ঘন্টা যানবাহন সহ মানুষের চলাচল, সেই বৃষ্টি বন্ধ। তবে কেন বন্ধ সেটি হচ্ছে জরুরি মেরামতের জন্য, ঝুঁকিপূর্ণ বৃষ্টি মেরামতের জন্য নতুনভাবে, নতুন রূপে ফিরে আসার জন্য, সৌন্দর্য পাশাপাশি ঝুঁকিপূর্ণ থেকে মুক্তি পেতে মেরামত করা হচ্ছে। সেই মেরামত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বৃষ্টি বন্ধই থাকবে। ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তীতে যারা আমাদের লাইভটি দেখবেন, লাইভটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন।